বৃহস্পতিবার ঢাকার গণজোয়ারের মাঝে যখন বিমান থেকে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তার ঠিক আগের দিন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি, প্রকৃতি এবং আগামীতে কে ক্ষমতায় আসতে যাচ্ছে তার একটি ধারণা আছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপির লক্ষ্য ৫০ লাখ সমর্থকের শোডাউন, যা তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরবে বলেও জানাচ্ছে রয়টার্স। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপে দেখা গেছে আসছে নির্বাচনে সর্বাধিক সংখ্যক সংসদীয় আসন জয়ের পথে বিএনপি। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আরেক দল জামায়াতে ইসলামীও। অন্যদিকে নিষিদ্ধ হওয়ায় নির্বাচন থেকে দূরে আছে আওয়ামী লীগ। এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত বলছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচকভাবে দেখছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুতির আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপিও। গণতন্ত্রের পথে এই নেতার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী তারেক রহমান বর্তমানে অসুস্থ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই নেতা। এছাড়া ১২ ফেব্রুয়ারির সংসদীয় ভোটে ব্যাপকভাবে শীর্ষে থাকবেন তারেক রহমান এবং তার দল বিএনপি। কয়েক মাস ধরেই অসুস্থ তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আসার জন্যও দেশে ফেরাটা জরুরি হয়ে উঠেছিল তারেক রহমানের জন্য। গণমাধ্যমটি বলছে, তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যে যেমন আছে রাজনৈতিক ঘটনাবলী, তেমনি অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্যও এই জরুরি প্রত্যাবর্তন। দেশের জনগণ তারেক রহমানের ফেরার পর অভূতপূর্ব দৃশ্য দেখা যায় রাজধানী ঢাকায়। পুরো বাংলাদেশের আনাচে কানাচে থেকে এসেছেন নেতাকর্মীরা। দলের নেতারা বলছেন, রাজধানীতে এটি একটি অভূতপূর্ব আয়োজন। ৪০ লক্ষের মতন। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুগম হয়। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় ২ বছরের রাজনৈতিক নানা অস্থিরতার পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য নির্বাচন আয়োজন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। জোহরা চৌধুরী, সেতু, ৭১। আশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে।